প্রয়োজন আত্মজিজ্ঞাসা। মুসলিম যুব তরুণ প্রজন্মের আজ প্রয়োজন আত্মজিজ্ঞাসা। বারবার নিজেকে জিজ্ঞেস করা নিজের ঈমান সম্পর্কে, সালাত সম্পর্কে। বারবার নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে। নিজেই নিজের কাছে জানতে চাইবে ঈমান আমল সম্পর্কে। আত্মজিজ্ঞাসার মাধ্যমে হৃদয়ে গভীর অনুশোচনা জাগ্রত হয়, যার ফলে আল্লাহর অবাধ্যতা ও গুনাহ থেকে ফিরে আসা অত্যন্ত সহজ হয়। হে যুবক, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করছি। তুমি সেসব প্রশ্নের সত্য ও ঠিক ঠিক জবাব দাও। তুমি যদি সত্য বলো, তাহলে জেনে রাখো, সত্য তোমাকে মুক্তি দেবে। আর যদি মিথ্যা বলো, তাহলে মিথ্যা তোমার ওপরই ডেকে আনবে ঘোরতর শাস্তি। সুতরাং আমার করা প্রশ্নসমূহের ঠিক ঠিক জবাব দাও। তুমি কি নামাজ পড়ো? তুমি কি নিয়মিত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো? নামাজের মাঝে তোমার অন্তরের অবস্থা কেমন হয়? তুমি কি আজ ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে পড়েছ, নাকি একাকী? নাকি তুমি সেসব হতভাগা লোকদের অন্তর্ভুক্ত যারা আল্লাহকে রুকু করে না, সিজদা করে না? হে যুবক, তোমার বয়স কত? 20, 30 নাকি 40? আমি তোমাকে তোমার বিগত 20, 30 কিংবা 40 বছরের নামাজের হিসাব জিজ্ঞেস করছি না। আমি জানতে চাচ্ছি তোমার চলতি বছরের বিগত মাসগুলোর কথা। এই দিনগুলোতে তুমি কত ওয়াক্ত নামাজ পড়েছ, কত ওয়াক্ত নামাজ ছেড়েছ? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি সত্য বলো, কত ওয়াক্ত নামাজ তুমি মুসলমানদের সাথে মসজিদে জামাতের সাথে আদায় করছো? হে যুবক, তুমি বলো, মসজিদের মিনার থেকে কতবার তোমাকে নামাজের জন্য আহ্বান করা হয়েছে এবং তুমি কতবার সে ডাকে সাড়া দিয়েছ? হে যুবক, মসজিদের মিনার থেকে কতবার ভেসে এসেছে এ কথা, ঘুমের চেয়ে নামাজ ভালো? তুমি কি আজান শুনে ঘুম থেকে উঠে মসজিদের দিকে ছুটে গিয়েছ, নাকি অলস্যের চাদরে মরিয়েছিলে? হে যুবক, তুমি বলো, তুমি কি সত্যি নামাজের প্রতি যত্নবান? হে মুসলিম যুবক, এসব প্রশ্ন তুমি নিজেকে করো। জানতে চাও এসব প্রশ্নের উত্তর? অতঃপর শোনো তোমার হৃদয়ের আর্তনাদ। দেখো তোমার অবস্থা কোথায়। তুমি কি সরল সঠিক পথে আছো, নাকি শয়তান এবং তোমার কুপ্রবৃত্তি তোমাকে বিচ্যুত করে ফেলেছে সিরাতে মুস্তাকিম থেকে? হে যুবক, নামাজের ব্যাপারে সর্বাধিক যত্নবান হও, নামাজের প্রতি আন্তরিক হও। মসজিদের মিনার থেকে যখন আল্লাহর নামের আহ্বান ভেসে আসে, তখন সে আহ্বানে সাড়া দাও। ধ্বংস ও পতনের গর্ত থেকে বের হয়ে আসার জন্য সর্বপ্রথম করণীয় হল নামাজের প্রতি যত্নবান হওয়া। নামাজ মুমিনের জান্নাত ও জাহান্নামের পথ তৈরি করবে। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় পবিত্র কোরআনে জান্নাত ও জাহান্নামে গমনের ভেদ উন্মোচন করে দিয়েছেন। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোন কাজ তোমাদের জাহান্নামে নিয়ে এলো? তখন তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সুতরাং প্রত্যেক যুবকের অপরিহার্য কর্তব্য হল নিজেকে নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা, বিবেকের আদালতে দাঁড় করানো নিজেকে। চাই সে বড় হোক কিংবা ছোট হোক, চাই বৃদ্ধ হোক কিংবা যুবক, প্রত্যেকের হৃদয়ের দিকে তাকিয়ে দেখো। কারো মন বলছে সে 50 বছর নামাজ পড়ে না, কারো মন বলছে সে 40 বছর নামাজ পড়ে না, কারো মন বলছে সে 30 বছরে একদিনও মসজিদে যায়নি, একবারও দাঁড়ায়নি আল্লাহ তাআলার সম্মুখে। হায় কি করুণ পরিণতি আজ মুসলিম উম্মার সদস্যদের! ধ্বংস ও পতনের কোনো অতল গহ্বরে তারা নিমজ্জিত হয়ে আছে। হে আল্লাহ, আপনি আমাদের নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দিন। মসজিদের সাথে আমাদের হৃদয়ের গভীর সম্পর্ক তৈরি করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের আপনার সেসব প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন যারা নামাজের প্রতি যত্নবান। হে আল্লাহ, আপনি আমাদের বর্তমান অবস্থা পরিবর্তন করে দিন। আপনি আমাদের সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল রাখুন।